হ্যালো বন্ধুরা, কি মনে হচ্ছে এইসব সাজানো দেখে যে এটা কার জন্য হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছে। হ্যাপি অ্যানিভার্সারি যখন লেখা আছে তখন সেটা ঠিকই আমার জন্যই। তো আমার বর কিন্তু এই প্ল্যানটা করেছিল পুরোপুরি আমাকে না জানিয়ে, আর একদম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে এসে সত্যি সারপ্রাইজ হয়েছিলাম, আর এই সুন্দর জায়গাটায় এসে আমি খুব চমকে গেছিলাম, কারণ আমি এর আগে আসিনি, ফার্স্ট এসেছিলাম। তো তোমাদের দাদাভাই দেখো এখানে আমাকে একটা গিফট দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। এরকম একটা মানুষ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, তাই না বন্ধুরা? এরকম এতটা ভালোবেসে অ্যারেঞ্জমেন্ট করা, পুরো একদম সারপ্রাইজ মতো হয়ে যাওয়া, আর সেই সাথে একটা গিফট, খাওয়া দাওয়া। আমি তো টোটালি অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা প্ল্যান করবে, আমি কিচ্ছু জানতাম না। আমি লাস্টে না আমার চোখ থেকে জল পড়ে গেছিলো যে সত্যি এতটা ভালোবাসতে পারে একটা মানুষ কখনো আর একটা মানুষকে। তো যাই হোক, সব কিছু সেরে টেরে দেখো রাত যখন 11:30 বাজে, আমরা তখন ট্রেনে করে বাড়ি আসছিলাম। আর মামু কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল যতক্ষণ না আমরা বাড়ি অবধি পৌঁছেছি। ঠিক যেরকম একটা গার্জিয়ান গার্ড করে না, সেইভাবেই গার্ড করেছিল কিন্তু। তো চলো টাটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন।